গুড মর্নিং প্রত্যেককে। দেখো, রিজনিং এর প্র্যাকটিস সেট যেটা ডে নাম্বার 3, এটা আমরা আজকের ক্লাসে সলভ করব। টোটাল 15 কোশ্চেন আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ার এসএসসি সিজিএল এ এসেছিল। তো যতগুলো সিঙ্গেল ডে এক্সাম আমাদের কাছে আছে, যেগুলোতে আমাদের রিজনিং চ্যাপ্টারটা আছে, সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু এই ক্লাস ইম্পর্টেন্ট, যেখানে আমরা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের সিরিজ আমরা সলভ করব। ওকে, তো প্রত্যেকে ট্রাই করবে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেনগুলোকে সলভ করে অ্যান্সার দিয়ে দেওয়ার। যেটাতে টাইম দেওয়ার প্রয়োজন আমার মনে হবে, দেন আমি টাইম দেবো, আদারওয়াইজ ওই টাইমের মধ্যে প্রত্যেকে সলভ করো। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আজকের ক্লাসে আছে, একটা তোমাকে সিরিজ দিয়ে দেওয়া আছে, যেটা আলফাবেট সিরিজ, বা এটাকে তুমি লেটার সিরিজও বলতে পারো। দেখো, তোমাকে প্রথমটা যে দিয়ে দেওয়া আছে NMRQ, তারপরে যেটা আছে সেটা NDZG, তারপরে NUHW আর NLPM। এর পরে কি আসবে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথম লেটার থেকে এই লেটারটা যেই লজিকে হয়েছে, বা সেখান থেকে এটা যে লজিকে হয়েছে, সেই লজিকটা ফাইন্ড আউট করো, দেন বলো এটার পরে কোনটা আমাদের কাছে আসবে। অপশন ABCD, এই চারটের মধ্যে কোনটা আমাদের কাছে অ্যান্সার আসবে? কমেন্ট করো প্রত্যেকে। এক তো তোমাকে কোডিং ডিকোডিং চ্যাপ্টার যেটা আছে, যেটাকে আমরা রিজনিং এর মাদার চ্যাপ্টার বলে থাকি, ওই চ্যাপ্টারতে একটা কনসেপ্ট হয় যেখানে আমরা লেটারগুলোর প্লেস ভ্যালু এবং প্লেস ভ্যালু দেখি। ওই পার্টটুকু তুমি যদি খুব ভালো করে জেনে থাকো, দেন ওটার সাথে লেটার সিরিজ বলো, রিপিটেড লেটার সিরিজ বলো, বা তার সাথে যদি কখনো কন্ডিশন দিয়ে কিছু কোশ্চেন দিয়ে দেওয়া থাকে কোডিং ডিকোডিং এর, সমস্ত কোশ্চেন কিন্তু তুমি এই এই পার্টটা থেকে সলভ করে নিতে পারবে। দেখো, যদি আমরা এখানে ভ্যালু পুট করে দিতাম, প্লেস ভ্যালুগুলো, এন এর প্লেস ভ্যালু আমরা কত পাবো? 14। এম এর প্লেস ভ্যালু হয় 13, আর এর প্লেস ভ্যালু দেখো 18, আর কিউ এর প্লেস ভ্যালু কত? 17। কিউ এর প্লেস ভ্যালু কত? 17। এগেন এন এর প্লেস ভ্যালু 14, টি এর প্লেস ভ্যালু 4, জেড এর প্লেস ভ্যালু 26, আর জি এর প্লেস ভ্যালু দেখো 7। 9 এর প্লেস ভ্যালু আমরা 14 পাবো, কিউ এর প্লেস ভ্যালু 21, এইচ এর প্লেস ভ্যালু 8, ডব্লিউ এর প্লেস ভ্যালু 23। এন এর প্লেস ভ্যালু আমরা 14 পাবো, এল এর প্লেস ভ্যালু 12, পি এর প্লেস ভ্যালু 16, আর এম এর প্লেস ভ্যালু দেখো 13। এর পরে যে টার্মটা আমাদের কাছে আসবে, আমি নাম্বার নিয়ে খেললে দেখো বুঝতে সুবিধা হবে। প্রথম টার্ম যদি আমরা প্রত্যেকটা এগেনস্টই দেখি, তাহলে সবগুলো এগেনস্টই দেখো কত করে আছে না? 14ই আছে। মানে এন বারবার রিপিট হচ্ছে, সো এখানেও আমাদের কাছে 14 এনই আসবে ফার্স্ট টার্ম। তো অপশন থেকে প্রথমে তুমি ডিটাকে বাদ দিয়ে দেবে। পরেরটার ক্ষেত্রে যদি আমরা লজিক ফাইন্ড আউট করতে চাই, কি হয়েছে দেখো, এখানে 13 হয়েছে। 13 ছিল, দেন এখানে আমরা কত পেয়েছি? 4, সো -9 এটা আমরা বলতে পারি। দেন 4 থেকে কত হয়েছে দেখো? 21। তো এখানে যদি আমরা দেখি, তাহলে ডি থেকে -4 করলে আমরা এতে পৌঁছালাম, দেন আমাদের শুরু হবে কি? এর পেছন দিকে যদি আমরা যাই, তাহলে জেড থেকে আসতে হবে, এবং জেড থেকে তোমাকে 5 বাদ দিলে, জেডের ভ্যালু যেহেতু 26, তার থেকে 5 বাদ দিলে দেখো 21 হয়। সো এখানেও দেখো -9 হয়েছে। দেন 21 থেকে 12 পেয়েছি, এটাতেও দেখো -9 হয়েছে। সো 12 থেকে যদি আমরা -9 করে দিতাম, তাহলে আমাদের কাছে প্লেস ভ্যালু কত আসতো? না, 3। আর 3 প্লেস ভ্যালু কার হয়? না, সি এর। সো এন এর পরে সি আসবে, মানে অপশনে একটাই আছে, অপশন এ দেখো কারেক্ট হবে। তুমি চাইলে বাকিগুলোকে একবার ক্রস চেক করে নিতে পারো। 18 থেকে 26 হয়েছে, সো এটাতে আমরা +8 হয়েছে বলতে পারি। দেন 26-এর পরে দেখো +8 করলে তো 8ই হয়, কারণ 26 তো লাস্ট লেটার। তারপরে যদি লেটার দেখি, তাহলে এক থেকে শুরু হবে, মানে এ থেকে, তাই 8ই হবে। দেন 8-এর সাথে দেখো আবার 8 যোগ করলে আমরা কত পাবো? 16। আর 16-র সাথে 8 যোগ করলে কত হবে? 24। আর 24 প্লেস ভ্যালু কত হয়? না, এক্স এর। ঠিক। তো অপশন এ প্রত্যেকে দেখো কারেক্ট আসে অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন দেখো, স্টার চিহ্নগুলি প্রতিস্থাপন করতে এবং প্রদত্ত সমীকরণে ভারসাম্য আনতে গাণিতিক চিহ্নগুলির সঠিক সংমিশ্রণ কোনটা হবে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, একটা কথা বলি, দেখো কোশ্চেন কিন্তু বাই ল্যাঙ্গুয়েজে আছে, ওপরে ইংলিশ আছে, নিচে বাংলা আছে। তুমি যেটাতে কমফোর্টেবল রিজনিং এর কোশ্চেন সলভ করতে, যদি মনে হয় তোমার ইংলিশ, দেন ইংলিশ ফলো করো, যদি মনে হয় বাংলা, দেন বাংলা ফলো করো। কোশ্চেনে শুধু জাস্ট এটুকু বলে দেওয়া আছে যে এই স্টার চিহ্নিত স্থানে 4টে অপশনের মধ্যে কোন অপশনটাকে তুমি নেবে, অ্যারিথমেটিক অপারেশন সলভ করবে, তাহলে তোমার ডান দিকে 83 আসবে।
দেখো প্রথম অপশনটাকে যদি আমরা চুজ করতাম, প্রথম অপশনে কি আছে যে 21, তার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে 4, প্লাস আমরা কত পাবো 156 ডিভাইডেড বাই 13 মাইনাস 11, এটার ভ্যালু 83 আসছে কিনা চেক করে নাও। দেখো 21কে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এটা আমরা তাই 84 পাবো, প্লাস 156কে 13 দিয়ে ভাগ করলে 13 12 156 হয়, মাইনাস 11 যদি আমরা করি তাহলে 84-র সাথে এটাতে আমাকে 1 যোগ করতে হতো, কারণ 12 আর 11-র মধ্যে ডিফারেন্স 1 আসছে, প্লাসে 84 প্লাস 1 করলে দেখো এটা আমাদের কাছে 85 হবে। তো এই কন্ডিশনে যদি আমার কাছে থাকতো আর এই জায়গাতে যদি আমি -1 পেতাম, মানে -12 হতো আর +11 যদি হতো, তাহলে আমরা কি করতাম না 84 থেকে 1 মাইনাস করতাম, দেন 83 আমাদের কাছে চলে আসতো। তো কোনো একটা অপশনে তুমি দেখে নাও যে এই কন্ডিশনই থাকবে, শুধু প্লাসের জায়গাতে মাইনাস আর মাইনাসের জায়গাতে যদি প্লাস থাকে তাহলে আমাদের কাছে দেখো কন্ডিশনটা ম্যাচ করে যাবে। আর সেটাই দেখো অপশন ডিতে দিয়ে দেওয়া আছে। সো অপশন ডি আমাদের কাছে কি হবে, কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 3-তে দেখো সিলোজিমের কোশ্চেন আছে। স্টেটমেন্টে বলে দেওয়া আছে অল কার্ডস আর বক্স, অল বক্সেস আর টর্চেস, অল টর্চেস আর শুজ। এটা হচ্ছে 3টে স্টেটমেন্ট। এর রিগার্ডিং 4টে কনক্লুশন দিয়ে দেওয়া আছে, মানে উপসংহার বা সংগতি দিয়ে দেওয়া আছে, কোনটা কোনটা ফলো হবে আমাদেরকে বের করতে হবে। প্রথম উপসংহারে বলেছে অল শুজ আর টর্চ, সমস্ত জুতা হচ্ছে টর্চ হবে। অল টর্চেস আর বক্সেস, সমস্ত টর্চ বাক্স হবে। অল বাক্সেস আর কার্ড, সমস্ত বক্স কার্ড হবে। আর অল কার্ডস আর শু, সব কার্ডই জুতা হবে। কোনটা হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখো ভেন ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, বিবৃতিতে কি কি দিয়ে দেওয়া আছে, সমস্ত কার্ড হচ্ছে বাক্স হবে, মানে কার্ড যেগুলো আছে পুরো কার্ড আমাদেরকে কার ভেতরে আনতে হবে, বাক্সের ভেতরে আনতে হবে, বক্স। দেন কি বলেছে, সমস্ত বাক্স হচ্ছে টর্চ, সমস্ত বক্সকে আমরা কার ভেতরে নিয়ে আসবো, টর্চের ভেতর, টর্চ। আর সব টর্চ হচ্ছে জুতা, শুজ। সো সমস্ত টর্চকে আমরা কার ভিতরে নিয়ে আসবো, না শুজের ভিতরে নিয়ে আসবো। এরকম ভেন ডায়াগ্রাম যখনই আমাদের কাছে হয়, তখন ভেন ডায়াগ্রামের ডিটেলসে কি হয়, যদি আমরা ভেতর থেকে বাইরের দিকে রিলেশন ড্র করতে চাই, তখন সাম, এটাও আমাদের কাছে সবসময় ভালো হবে। আর অল দিয়ে দেওয়া থাকলে সেটাও আমাদের কাছে ভালো হবে। কিন্তু যদি কখনো আমরা বাইরের থেকে ভেতরের দিকে ড্র করতে চাই, তখন সাম যেটা থাকে, সাম কিওয়ার্ড যদি আমাদের কাছে থেকে থাকে, তো সামের কিওয়ার্ড সবসময় আমাদের কাছে ফলো হয়, কিন্তু অল দিয়ে দেওয়া থাকলে এটা কখনো আমরা ডিরেক্টলি ট্রু বলতে পারি না। কিন্তু অলের সাথে যদি আমাদেরকে পসিবিলিটি দিয়ে দেওয়া থাকে, দেন আমরা এটাকেও কি করতে পারবো না, ট্রু নিতে পারবো। দেখো প্রথম উপসংহারে কি বলে দেওয়া আছে, যে সমস্ত সমস্ত শুজ আর টর্চ, সমস্ত জুতাই কি টর্চ হবে। সো শু এখানে আছে, টর্চ এখানে আছে, বাইরের থেকে ভেতরে যাচ্ছি, অল দিয়ে দেওয়া আছে, অল মানে কি সমস্ত, তাই এটা আমাদের ফলো হবে না। সো প্রথমটা আমরা বলতে পারবো না। সব টর্চ কি বাক্স, টর্চ এখানে আছে, বাক্স ভেতরে আছে, এগেন বাইরের থেকে ভেতরে যাচ্ছি, সব ডেটা দিয়ে দেওয়া আছে কিওয়ার্ড, এটাও ফলো হবে না। সব বাক্স আর কার্ড, দেখো বাক্স বাইরে আছে, কার্ড ভেতরে আছে, রিলেশন ড্র করতে বলেছে, সব উল্লেখ করে দেওয়া আছে কিওয়ার্ড, তো এটাও হবে না। আর সব কার্ড জুতা, কার্ড ভেতরে আছে আর জুতো দেখো বাইরে আছে, তো সব কার্ড যে জুতার ভেতরে ঢুকেই আছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তাই এখানে কি হবে, সাম আর অল দুটোই ঠিক হবে। তা শুধুমাত্র 4 নম্বর যেটা আছে এটাই ফলো করবে। অপশন কোনটা আসবে, দেখো এ, অনলি কনক্লুশন 4 ফলোস। ঠিক। কোশ্চেন নাম্বার 4, কোডিং ডিকোডিং এর কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে কোনো একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যদি বিহোল্ডকে লেখা হয় BDHEEHLO এবং ইন্ডিডকে DDEEIN লেখা হয়, তাহলে সেই কোড ল্যাঙ্গুয়েজে আমরা কোর্স এটাকে কি লিখবো। দেখো কি কন্ডিশন এখানে অ্যাপ্লাই হয়েছে, BEHOLD, এটার কোড কি হয়েছে, BDEHLO। যদি আমরা প্লেস ভ্যালু দেখি, বি এর প্লেস ভ্যালু 2, ই এর প্লেস ভ্যালু 5,
এইচ এর প্লেস ভ্যালু 8, ও এর প্লেস ভ্যালু 15, এল এর প্লেস ভ্যালু 12 আর ডি এর প্লেস ভ্যালু 4। সাজিয়েছি কীরকমভাবে দেখো, প্রথমে এসেছে 2, দেন আমরা পেয়েছি 4, ই এর প্লেস ভ্যালু 5, এইচ এর প্লেস ভ্যালু 8, এল এর প্লেস ভ্যালু 12 আর ও এর প্লেস ভ্যালু 15। তো এটা থেকে এই তুমি যদি নাম্বারটা দেখো, দেন তুমি ক্লিয়ার হয়ে যাবে যে এখানে কিভাবে সাজানো আছে, না আলফাবেটিক্যালি সাজানো আছে, বা ডিকশনারিতে যেরকমভাবে প্লেস করা থাকে ঠিক সেরকমভাবে ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তুমি এটাকে আলফাবেটিক্যালি বলতে পারো, আলফাবেটিক্যালি অর্ডারে সাজানো আছে, বা ছোট থেকে বড় এই আকারে সাজানো আছে প্লেস ভ্যালু অনুযায়ী। এটা তো তুমি যদি দেখো, প্রথমে তোমার কাছে দুটো পরপর ডি এসেছে, দেন দুটো ই এসেছে, তারপরে আই, তারপরে এন হয়। সেম ভাবে যদি আমরা এটাকে সাজাতে চাইতাম তাহলে সব থেকে ছোট আমরা কি পেতাম, সি। সি দিয়ে স্টার্ট হতো, সি এর পরে কি আসতো, ই। এরপর যদি আমরা দেখি, তারপরে আমাদের কাছে আসবে ও, তারপরে ও এর পর দেখো হবে আর, দেন আমরা এস পাবো, দেন আমরা ইউ পাবো। তো এটা তোমার যেই অপশনে ম্যাচ করবে, সিইও আর এস ইউ, সিইও আর এস ইউ, অপশন সি, এটা দেখো আমাদের কাছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক। কোশ্চেন নাম্বার 5, নাম্বার সিরিজের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। নিচের সিরিজটাতে কোন কোশ্চেন মার্কের জায়গাতে কোন নাম্বারটা সেটা প্রতিস্থাপন করবে। চলো লজিক ফাইন্ড আউট করো, দেন পারলে লজিকটাকে কমেন্টে দাও যে কি লজিক হয়েছে নাম্বার সিরিজটাতে। দেখো নাম্বারগুলো দেখো ছোট ছোট হয়ে গেছে, এবং এগুলোর মধ্যে ডিফারেন্স কি কম কমই আছে। সো আমরা ডিফারেন্স, এই লজিকটা নিয়ে আমরা কোশ্চেনকে সলভ করতে পারি। 382 থেকে 322 হয়েছে, এখানে কত নাম্বারটা ডিক্রিজ হয়েছে, দেখো 60 কমে গেছে। দেন 322 থেকে 272 হয়েছে, এখানে যদি আমরা ডিফারেন্স দেখি এটা কত আসবে, 50। 272 থেকে 232 হয়েছে, এখানে ডিফারেন্স কত, 40। 232 থেকে 202 হয়েছে, ডিফারেন্স কত দেখো, 30। দেন এটাই যদি কমতে থাকে তাহলে পরের নাম্বারটাকে আমাদেরকে আরো 20 কমাতে হবে, আর 202 থেকে 20 মাইনাস করলে এটা কত আসবে দেখো, 182। অপশন দেখো এ এরটা কারেক্ট আনসার হবে। ঠিক। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে যে আফটার অ্যারেঞ্জিং দ্য গিভেন ওয়ার্ড অ্যাকর্ডিং টু ডিকশনারি অর্ডার হুইচ ওয়ার্ড উইল কাম অ্যাট 5th পজিশন। যদি আমরা সমস্ত এখানে যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো আছে এগুলোকে ডিকশনারির মতো করে সাজাই, তাহলে সাজানোর পরে কোনটা 5 নম্বর পজিশনে আসবে। ডিকশনারিতে কীরকমভাবে সাজানো থাকে, সমস্ত ওয়ার্ড প্রথমে আলফাবেটিক্যালি হয়, যে এ দিয়ে স্টার্ট হয়, এ দিয়ে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো, এবং এ দিয়ে এর ভিতরে এ এর পরে আবার বি দিয়ে যেগুলো আসে, দেন সি, এরকমভাবে কন্টিনিউয়াসলি চলে। তো সেরকমভাবে যদি আমরা ডিকশনারি ওয়াইজ এটাকে সাজাই তো কোনটা তোমার 5 নম্বরে থাকবে, পপুলার, পপি না পপুলেশন, কোনটা হবে বের করতে হবে। দেখো আমরা যদি ফাইন্ড আউট করতে চাই প্রত্যেকটা ওয়ার্ডেরই কিন্তু প্রথম যেটা আছে, দেখো প্রথম তিনটে সবগুলোর ক্ষেত্রে কিন্তু পিওপি পিওপি পিওপি, এটা তো পিওপি, মানে প্রথম তিনটে লেটার দিয়ে কিন্তু তুমি কোনো ওয়ার্ডেরই কোনটা প্রথমে আসবে এগুলো আমরা ফাইন্ড আউটই করতে পারবো না। তো তিনটের পর থেকে তুমি দেখো এখানে আছে ইউ, এটাতেও ইউ, এটাতেও ইউ, এখানে ই আছে, আর এখানে দেখো পি আছে। তো সব থেকে আগে কি আছে, ই আছে, তাহলে 4 নম্বরে যেটা পোপ আছে এটা আমাদের 1 নম্বরে হবে। এটা দেখো আমাদের কাছে 1 নম্বর হবে। ঠিক। এরপর যদি আমরা দেখি যে পি আগে আসে না ইউ আগে আসে, অবভিয়াসলি পি আগে আসে, তাহলে 1 এর পরে এই 5 নম্বরে যেটা পপি আছে এটা আমাদের 2 নম্বরে আসবে অ্যাজ পার ডিকশনারি। দেন সবগুলোর ক্ষেত্রে দেখো এখানে তিনটের ক্ষেত্রে ইউ আছে, ইউ এর পরে যদি আমরা দেখি তাহলে এখানেও এল, এটাতেও এল, এটাতেও এল আছে। ওকে, এল এর পরে এখানে এ আছে, এখানে এ আছে, এটাতেও এ আছে। বেশ, তাহলে এল এ সব জায়গাতেই আছে, এটা দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারবো না কোনটা আগে আসবে। তারপর দেখো এখানে আমরা সি পেয়েছি, এখানে টি পেয়েছি, আর এখানে আমরা আর পেয়েছি। তো সি অবভিয়াসলি আগে আসবে, মানে এটা তোমার 3 নম্বরে বসবে। দেন আই আগে আসে না আর আগে আসে, এটা যদি আমরা দেখতে চাই তাহলে আয়ের প্লেস ভ্যালু দেখো, সরি এখানে টি আছে, আই না টি আছে। তো টি এর প্লেস ভ্যালু 20 আর আর এর প্লেস ভ্যালু হচ্ছে কত, 18। ধরুন এটা আগে আসবে, সো এটা হবে আমাদের কাছে 4 নম্বরে। আর 5 নম্বরে আমরা কোনটা পাচ্ছি দেখো, পপুলেশন। সো অ্যান্সার আমাদের কোনটা হবে, অপশন ডি দেখো কারেক্ট হবে।
কোশ্চেন নাম্বার 7 দেখো ব্লাড রিলেশনের কোশ্চেন আছে এবং সেটা কোডেড ফরম্যাটে দিয়ে দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি ব্যাংকিং লেভেলে জিজ্ঞাসা করে, কিন্তু তার ইজিয়েস্ট ফর্মটা কিন্তু এখন এসএসসি বলো, ডব্লিউবিপি বলো, সবই কিন্তু আসছে। এ হ্যাজ বি, এটা মিনস এ ইজ দ্য সিস্টার অফ বি। এ হ্যাজ যদি কখনো বি থেকে থাকে, তার মানে প্রথমে যেটা আছে এ, সেটা হবে সেকেন্ড পার্সনের বোন। অ্যাট দ্য রেট সিম্বল যদি থাকে, তাহলে এ কে আমরা বি এর মেয়ে ধরবো। যদি অ্যাম্পারসেন্ট সিম্বল থেকে থাকে, তাহলে এ হলো বি এর স্বামী, আর পার্সেন্টেজ সিম্বল থাকলে এ হচ্ছে বি এর পিতা। তো এখান থেকে তোমাকে এইটুকু রিলেশন থেকে ফাইন্ড আউট করতে হবে। একটা দেখো এখানে ডেটা দিয়ে দেওয়া আছে, ইকুয়েশন আছে যে এ পার্সেন্টেজ বি অ্যাম্পারসেন্ট সি হ্যাজ ডি অ্যাট দ্য রেট ই। এখান থেকে বের করতে বলেছে যে বি কিভাবে ই এর সাথে সম্পর্কিত। বেশ, অপশনে দেখো আছে সন ইন ল জামাই, ফাদার বাবা, সন পুত্র, আর ব্রাদার হচ্ছে ভাই। চারটের মধ্যে কোনটা আসবে বলো? টাইম নাও একটু, বাট কোশ্চেনটাকে সলভ করো। সো আমরা কি কি ডেটা পেয়েছি দেখো, হ্যাজ যদি থাকে তাহলে প্রথম পার্সনটা সেকেন্ড পার্সনের কি হবে? বোন হবে। যদি অ্যাট দ্য রেট থেকে থাকে, তাহলে প্রথম পার্সনটা সেকেন্ড পার্সনের মেয়ে হবে। যদি অ্যাম্পারসেন্ট সিম্বল থাকে, তাহলে প্রথম পার্সনটা সেকেন্ড পার্সনের স্বামী হবে। আর যদি পার্সেন্টেজ সিম্বল থেকে থাকে, তাহলে প্রথম পার্সন সেকেন্ড পার্সনের বাবা বা পিতা হবে। ঠিক? যদি আমরা এখান থেকে সলভ করতে চাই, দেখো এ পার্সেন্টেজ বি দিয়ে দেওয়া আছে। পার্সেন্টেজ মানে কি হবে? বাবা। সো প্রথম পার্সন এ যেটা আছে সে বাবা হবে, প্লাস সিম্বল দিলাম মেল মেম্বার বোঝানোর জন্য। তার নিচের জেনারেশনে কে থাকবে? না বি থাকবে, কারণ ওপরের জেনারেশনে বাবা বাবা একে রেখেছি। ঠিক? বি এর সাথে সি এর যদি আমরা রিলেশন ড্র করি, দেখো এখানে কি দিয়ে দেওয়া আছে? অ্যাম্পারসন। তো বি অ্যাম্পারসন সিম্বল থাকলে কি হয়? না স্বামী হয়। তার মানে বি যে আছে সে হবে স্বামী কার? সি এর। তো বি আর সি এদের মধ্যে হবে ম্যারিড কাপিল, তাই প্লাস সিম্বল দিয়ে দিলাম। এদের মধ্যে বি হবে স্বামী, আর এ কি হয়ে যাবে দেখো? ওয়াইফ প্লাস স্ত্রী। মাইনাস দিলাম ও ফিমেল বোঝানোর জন্য। দেন সি এর সাথে যদি আমরা ডি এর রিলেশন ড্র করতে চাই, এখানে হ্যাশ দিয়ে দেওয়া আছে। হ্যাশ মানে কি হয়? ফার্স্ট পার্সনটা সেকেন্ড পার্সনের বোন। তাহলে সি বোন হবে কার? ডি এর। একই জেনারেশনে থাকবে, সি বোন হয়ে যাবে কার? ডি এর। আর ডি অ্যাট দ্য রেট ই দিয়ে দেওয়া আছে। অ্যাট দ্য রেট মানে কি হবে দেখো? মেয়ে। তো ডি হবে মেয়ে কার? ই এর। তাহলে এর ওপরে জেনারেশনে কি আসবে? ই। কিন্তু ই এর জেন্ডার আমরা পাবো না, যেহেতু ও লাস্টে আছে। ও বাবা হবে নাকি মা হবে সেটা আমরা বলতে পারবো না। ক্যালকুলেট কি করতে বলেছে? ক্যালকুলেট করতে বলেছে দেখো যে বি কিভাবে ই এর সাথে সম্পর্কিত। তো ই তার সাথে কিভাবে সম্পর্কিত বি ফাইন্ড আউট করতে হবে। তো এটা যদি আমরা আসি, তাহলে ই এর মেয়ে হচ্ছে সি, আর মেয়ের হাজব্যান্ডকে ই কে বলবে? তার জামাই বলবে বা সন ইন ল। অপশন এ দেখো আমাদের কাছে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, কোশ্চেন নাম্বার 8 দেখো। কোশ্চেন নাম্বার 8 বলছে কি যে সিলেক্ট দ্য সেট ইন হুইচ দ্য নাম্বার আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ আর দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং সেট। তো এই চারটে সেটের মধ্যে কোন সেটটাতে এই যে সেটগুলো দিয়ে দেওয়া আছে তার সাথে ম্যাচ করবে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু একটা নোট দিয়ে দেওয়া আছে, নোটে কি বলেছে দেখো, অপারেশন শুড বি পারফর্ম অন দ্য হোল নাম্বার উইথাউট ব্রেকিং ডাউন দ্য নাম্বার ইন্টু দ্য কনস্টিটুয়েন্ট ডিজিট। তুমি যদি কিছু অপারেশন করে থাকো অ্যারিথমেটিক, সেটা যোগ ভাগ গুণ বিয়োগ স্কোয়ার কিউব যাই খুশি হোক না কেন, সেটা তোমাকে হোল নাম্বারের উপরে পারফর্ম করতে হবে। তুমি কখনো নাম্বারের ডিজিটে ভাঙতে পারবে না। মানে 14 নাম্বার যেটা আছে মিডিলে, এই 14 নিয়েই তোমাকে পারফর্ম করতে হবে। তুমি এটাকে ভেঙে একবার এক, একবার চার, দেন মাল্টিপ্লিকেশন, এটা পসিবল নয়। আর এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তুমি দেখবে এখন টিসিএস খুব বেশি করে দিচ্ছে, মানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস। সিজিএল, সিএইচএসএল আর এমটিএস এ দেখবে তুমি প্রতি শিফটেই এক দুটো করে রিজনিং এর সেটে কিন্তু এই টাইপের কোশ্চেন পাবে। ঠিক? তো ফাইন্ড আউট করো যে এইখানে যে দুটো এক্সাম্পল আকারে তোমাকে দিয়ে দেওয়া আছে, এটা কি লজিকে হয়েছে। কোনো না কোনো লজিকে ছোট নাম্বার থেকে বড় নাম্বার, বা বড় নাম্বারকে ভেঙে ছোট নাম্বার, কিছু না কিছু একটা লজিক হয়েছে, সেটা ফাইন্ড আউট করো প্রথমে।
দেখো, যদি আমরা এই এক্সাম্পলগুলো দেখি 3 থেকে 14, 3 বা 1 থেকে 14, আর এখানে 4 আর 2 থেকে 36, কিভাবে পসিবল? গুণ করলে, যোগ করলে 3 4 12, ওকে। আচ্ছা, কিউব নিয়ে দেখো, যদি আমরা ভাবি 3 এর কিউব করলে কত হয়? 3 এর কিউবে আমরা কত পাবো? 3 এর কিউবে আমরা পাবো 27। আর এখানে যদি আমরা 1 এর কিউব নিতাম, ওটা 1 হতো। আচ্ছা, 27 আর 1 যোগ করলে কত হবে? দেখো 28। আর সেই 28 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, দেন মিডল নাম্বারটা 14 আমরা পাচ্ছি। এটাই কি সেকেন্ডটাতেও আছে? দেখো 4 এর কিউব করলে কত হবে? 64। আর 2 এর কিউব করলে কত হবে? 8। 64 আর 8 দুটোকে যোগ করলে আমরা 72 পাবো। দেন 72 কে 2 দিয়ে ভাগ করলে কত চলে আসবে? 36। ঠিক? লজিক আমরা কি পেলাম? যেই সেটগুলো এক্সাম্পল আকারে দিয়ে দেওয়া আছে, সেই সেটে যে দুটো ছোট ভ্যালু দুপাশে আছে তাদের কিউবের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা মিডল নাম্বারটা পাচ্ছি। চলো, এখানে যদি আমরা 8 নিয়ে থাকি, তাহলে 8 এর কিউব করলে 512 হয়। আর 2 এর কিউব করলে 8 হয়। দুটোকে যোগ করলে 520 পাবো। আর 520-র অর্ধেক কখনো 12 হতে পারে না, তাই অপশন এ আমাদের কাছে অ্যান্সার হবে না। এখানে দেখো 7 এর কিউব হবে 343। আর 2 এর কিউব আমরা কত পাবো? সরি, 3 এর কিউব আমরা কত পাবো? না, 27। তো 343 আর 27 যোগ করলে যেটা হবে তার অর্ধেক কিন্তু 40 হবে না। 5 এর কিউব 125, 4 এর কিউব 64, তার অর্ধেক কি হবে? 125। 4 এর কিউব আমরা 64 পাবো, 4 5 এ 9, এটার তো ইউনিট ডিজিট 1 তো পসিবল না। তো অপশন ডি দেখো কারেক্ট আসবে, কারণ 8 এর কিউব হবে 512 আর 2 এর কিউব হবে 8, দুটোকে যোগ করলে 520 পাবো। আর 520-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেন 260 দেখো আমাদের কাছে আসছে। ঠিক। কোশ্চেন নাম্বার 9। এখানে দেখো কোডিং ডিকোডিং এর কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে একটা নির্দিষ্ট কোড ভাষাতে বা কোড ল্যাঙ্গুয়েজে ফ্রাস্টাসকে আমরা 108 হিসাবে কোড করতে পারি এবং প্রিন্টারকে আমরা 119 হিসাবে কোড করতে পারি। ঠিক সেভাবেই মাস্কুলাইনকে আমরা কিভাবে কোড করব? এটাতে কি দিয়ে দেওয়া আছে? দেখো, লেটার থেকে নাম্বারে কোড করে দেওয়া আছে। তো কি কি নিয়ে তুমি ভাবতে পারো? এক তো লেটার থেকে নাম্বার থাকলে আমরা সবার প্রথমে ভাবতে পারি প্লেস ভ্যালুর সাম হতে পারে, অপোজিট ভ্যালুর সাম হতে পারে, প্লেস ভ্যালুর মাল্টিপ্লিকেশন হতে পারে, প্লেস ভ্যালুর সবগুলোকে যোগ করে নেওয়ার পরে কিছু একটা পার্টিকুলার ভ্যালু তার সাথে যোগ আকারে দিয়ে দেওয়া থাকতে পারে। ডিজিট সাম করে কখনো নাম্বার হয়, তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন করে হয়। তো অনেক রকম কন্ডিশন দেখো আমাদের কাছে আসতে পারে। এখানে একটু চেক করে নাও যে কিভাবে কোড এখানে হয়েছে। দেখো, ফার্স্ট টাসের যদি আমরা প্লেস ভ্যালুগুলোকে দেখতাম, ফার্স্ট টাসে প্লেস ভ্যালুগুলোকে যদি আমরা দেখি, তাহলে এফ এর প্লেস ভ্যালু 6, আর এর প্লেস ভ্যালু 18, ইউ এর প্লেস ভ্যালু 21, সি এর প্লেস ভ্যালু 3, টি এর প্লেস ভ্যালু 20, এগেন ইউ এর প্লেস ভ্যালু 21, আর এস এর প্লেস ভ্যালু কত হয়? 19। সবগুলোকে একবার যোগ করে দেখো, 21 আর 19 যোগ করলে এখান থেকে আমাদের 40 আসবে। 20 3 23, 23 আর 21-এ 44, 44 ছয়ে 50, 50 আর 18-তে কত? 68। 68 প্লাস 40 সবগুলোকে যোগ করলে দেখো আমরা 108 পাচ্ছি। মানে আমরা লজিক কি বলতে পারি? যে প্লেস ভ্যালুগুলো সাম হয়েছে। তবু একবার ক্রস চেক করে নাও। এখানে এস এর ভ্যালু 19, ওকে, পি এর ভ্যালু 16, আর এর ভ্যালু 18। তাহলে এস আমরা 19 পাবো, পি 16, আর দেখো 18 আসবে, এগেন আই 9, এন দেখো আমাদের কাছে 14 হবে, টি হবে 20, ই এর ভ্যালু 5, আর এর ভ্যালু 18 পাবো। দুটো 18 আছে, 18 18 36, 19 19 আর 16-তে 35, 5-এ 40, 20 60, 60 14 74, 74 আর 9 আমরা কত পাবো? 83। 83 যোগ করে নাও, 6 3 9, 8 3 11। দেখো প্লেস ভ্যালুগুলো সামই হয়েছে। তো মাস্কুলাইনের যদি আমরা দেখি, তাহলে এম এর প্লেস ভ্যালু 13, এ এর প্লেস ভ্যালু 1, এস এর প্লেস ভ্যালু 19, সি এর প্লেস ভ্যালু আমরা 3 পাবো, ইউ এর প্লেস ভ্যালু 21, এল এর প্লেস ভ্যালু 12, আই এর প্লেস ভ্যালু 9, এন এর প্লেস ভ্যালু 14, আর ই এর প্লেস ভ্যালু 5। সবগুলো তোমাকে যোগ করতে হবে। তো 19 আর 1 এটাকে যোগ করলে আমরা 20 পাচ্ছি। এখানে 21 আর 9 দুটোকে যোগ করলে আমরা 30 পাবো। সো এখান থেকে 20 পেলাম, এটাতে আমরা 30 পেলাম। আর কি আসবে দেখো, 14, 14 5-এ 19, 19 আর 12-তে আমাদের কাছে আসবে 31, 31 আর 3-এ 34, 34 আর 13-তে কত হবে? 7 3 7, 47। সবগুলো যোগ করে নাও, দেন 7, 4 3 7 আর 2-এ কত? 9, 97। দেখো অপশন ডি আমাদের কাছে কারেক্ট আসবে। ঠিক। কোশ্চেন নাম্বার 10 দেখো, অ্যানালজির কোশ্চেন দিয়ে দেওয়া আছে। নাম্বার অ্যানালজি কি বলেছে? যে সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য ফিফথ নাম্বার
in the same way as the second number is related to the first number and the fourth number is related to the third number. 4 নম্বর নাম্বারটা ঠিক যেভাবে 3 নম্বর নাম্বারের সাথে সম্পর্কিত, 2 নম্বর নাম্বারটা ঠিক যেভাবে 1 নম্বর নাম্বারের সাথে সম্পর্কিত, ঠিক সেরকম ভাবেই আমাদেরকে এখানে 6 নম্বর নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে যে নাম্বারটা 5 নম্বর নাম্বারের সাথে সম্পর্কিত আছে। তো প্রথমের এই দুটো কি লজিকে আছে একটু বের করে নাও। দেখো 10-এর সাথে 45-এর কিরকম ভাবে রিলেশন আছে আমরা বলতে পারি। 10 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিতাম দেন আমরা কত পেতাম 9, আর 9-এর সাথে 5 মাল্টিপ্লিকেশন করলে কত হয় 45। ঠিক সেম লজিক দেখো যদি আমরা এখানেও দেখতে চাই যে 6 থেকে 1 মাইনাস করলে আমরা পেতাম 5, দেন 5-এর সাথে যদি মাল্টিপ্লিকেশন করতাম 5 5 25 হতো। একই লজিকে 9 থেকে 1 মাইনাস করলে 8 হবে, আর 8-এর সাথে 5 মাল্টিপ্লিকেশন করলে এখানে আমাদের কাছে 6 নম্বর নাম্বারটা কত আসবে দেখো 40। অপশন এ দেখো কারেক্ট হবে। ওকে, 11 নম্বর কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য সেট ইন হুইচ দ্য নাম্বার আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য নাম্বারস আর রিলেটেড ইন দ্য সেট বিলো। এই সেটটাতে নাম্বারগুলো ঠিক যেরকম ভাবে রিলেশনে আছে সেম রিলেশনে 4টে সেটের মধ্যে কোনটা আছে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। একবার চেক করে নাও যে 3 4 থেকে 24 আমাদের কাছে কিভাবে পসিবল, বা 24কে ভেঙে 3 4 কোনো রকম ভাবে আসা যায় কিনা। অ্যাকচুয়ালি ছোট নাম্বারগুলো থেকে বড় নাম্বার তৈরি হয়, তাই এটা দেখো যে 3 আর 4কে কিভাবে তুমি অ্যাড করে মাল্টিপ্লিকেশন করে যাই করো না কেন 24 আনবে, সেই লজিকটা ফাইন্ড আউট করে নাও। দেখো 3 আর 4কে মাল্টিপ্লিকেশন করলে আমরা কত পাবো 12, আবার সেই 12-র সাথে যদি আমরা 2 গুণ করে নিই দেন কত আসবে, মিডিল নাম্বারটা 24 চলে আসবে। তো এখানে কোনটা ম্যাচ করছে দেখো, 8 দুগুণে 16, 16 ইন্টু 2 32 হওয়ার কথা, 30 আছে, হবে না। 12 4 12 48, 48 ইন্টু 2 করলে 96 হয়, 84 আছে, এটাও অ্যান্সার হবে না। 6 আর 11 66, 66 ইন্টু 2 করলে অনেক বড় ভ্যালু হয়, 35 তো নয়। এখানে দেখো 4 9 36, 36 ইন্টু 2 করলে কত 72, এটা ম্যাচ করছে। সো অপশন ডি আমাদের কাছে কারেক্ট হবে। 11-এ দেখো ডাইসের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কি বলেছে যে একটা লুডোর ছক্কার দুটো ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, নিচের দিকে যদি 6 নাম্বার থেকে থাকে তাহলে ওপরের দিকে কত আসবে, মানে অপোজিট ফেসে কি থাকবে। যদি একটা ফেসে যেটা নিচের দিকে আছে সেটা যদি 6 থাকে, তার উপরের দিকে ফেসে কত থাকবে ফাইন্ড আউট করতে বলেছে। আমি নাম্বারগুলো একটু লিখে নিই কারণ পিকচারটা দেখো ক্লিয়ার নয়। এটা হচ্ছে 5, এখানে আছে 6, আর এটা হচ্ছে 1। এ নাম্বারটা হচ্ছে 2, এখানে নাম্বার আছে 3, আর এ নাম্বারটা হচ্ছে আমাদের 1। ঠিক, তো সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ফেস কমন, এটার লজিক তুমি এখানে অ্যাপ্লাই করলে কোশ্চেনটার অ্যান্সার পেয়ে যাবে। দেখো এই ফেসে আমাদের কাছে 1 কমন আছে, এখানেও দেখো আমাদের কাছে 1 কমন আছে। তো অপোজিট বের করতে হলে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি না, কমন ফেস এখানে 1 আছে, এইটাকে নিয়ে তুমি আইদার ক্লকওয়াইজ রোটেট করো অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করো, তুমি এরকম ভাবে লেখো। ক্লকওয়াইজ রোটেট করলে 1-এর পরে 5 আসতো, দেন আমরা কি পেতাম 6 পেতাম। এখানে যদি আমরা যেটা কমন আছে এটাকে 1-এর নিচে 1 রাখি, দেন ক্লকওয়াইজ রোটেট করলে আমরা কি পাবো দেখো 3 পাবো, আর তারপরে ক্লকওয়াইজ রোটেট করলে আমরা কত পাবো 2 2। এখানে যে নাম্বারটা নিচে আছে সেটা হবে তার অপোজিট। সো 6-এর অপোজিটে আমরা কি পেয়েছি 2, 5-এর অপোজিটে আমরা কি পাবো 3। যদি কখনো 1-এর অপোজিটে জিজ্ঞাসা করতো তাহলে 1-এর অপোজিটে নতুন নাম্বার 4, সেটা কি হতো 1-এর অপোজিটে থাকতো। কেন, কারণ দেখো আমরা লুডোর ছক্কাতে জানি 1 থেকে 6 অবধি ভ্যালু থাকে, তো 6 আর 2 যদি এখানে পেয়ে যায়, 3 আর 5 যদি পেয়ে যায়, তাহলে 1-এর সাথে 4ই থাকছে। তো এইগুলো আমাদের কাছে কি হবে না অপোজিট ফেসে থাকবে, এটা আমরা বলতে পারি। সো 6 যদি উপরের দিকে নিচের দিকে বোর্ডে থেকে থাকে তাহলে উপরের দিকে আমরা কত পাবো দেখো, উপরের দিকে বোর্ডে আমরা পাবো 2। অপশন সি দেখো কারেক্ট হবে। ঠিক, ওকে 13 নম্বর কোশ্চেন দেখো, তোমাকে অ্যানালজি টাইপের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে অ্যাজ অ্যাডভোকেট ইজ রিলেটেড টু জাস্টিস ইন দ্য সেম ওয়ে মিডিয়াটর ইজ রিলেটেড টু। উকিল যেভাবে ন্যায় বিচারের সাথে সম্পর্কিত ঠিক একইভাবে মধ্যস্থতাকারীরা কার সাথে সম্পর্কিত হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। এগ্রিমেন্টের সাথে, কমিউনিকেশনের সাথে, ডিসিশনের সাথে, নাকি ইনজাস্টিস সাথে।
উকিলরা কি হয়, দেখো ন্যায় বিচার করতে আমাদের হেল্প করে, জাস্টিসের সাথে রিলেটেড। ঠিক সেইভাবে যদি আমরা মধ্যস্থতাকারী দেখি, তারা কি করে না, এগ্রিমেন্ট বা কিছু চুক্তি করতে সহায়তা করে। অপশন এ আমাদের কাছে কারেক্ট অ্যান্সার আসবে। কোশ্চেন নাম্বার 15 দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন এ লজিক্যাল অ্যান্ড মিনিংফুল অর্ডার। তোমাকে নিচে যে 5টা ভ্যালু দিয়ে দেওয়া আছে বা ওয়ার্ড দিয়ে দেওয়া আছে, এগুলোকে তোমাকে একটা যৌক্তিক এবং অর্থপূর্ণ ক্রমে সাজাতে হবে, যাতে করে একটা তুমি কি বলবো মানে একটা তুমি যৌক্তিক বা অর্থপূর্ণ ভ্যালু পাও, মানে লজিক থাকে, তার একটা লজিক্যাল একটা ভ্যালু থাকে। এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। বাইং, ফুড, মার্কেট, ভেজিটেবল, কুক। এটাকে এমনভাবে সাজাও যাতে কিছু একটা কম্বিনেশন তোমার কাছে আসে যেটা অর্থপূর্ণ হবে। দেখো আমরা কি বলতে পারি যে সবার ফার্স্ট আমরা কোথা থেকে শুরু করতে পারি না, মার্কেট থেকে স্টার্ট করতে পারি। কারণ আমরা সবার প্রথমে কি করব না, মার্কেটে যাব। তো মার্কেটটাকে আমি 1 নম্বরে রাখবো। দেন আমরা মার্কেটে যাওয়ার পর কি করব না, কিছু ভেজিটেবল দেখবো, শাকসবজি, এটা। দেন সেখান থেকে আমরা সেটাকে বাই করব, এটা 3 নম্বরে আসবে। শাকসবজি বাই করার পর বাড়িতে এসে সেটাকে আমরা কুক করব, এটা 4 নম্বরে হবে। আর কুক করার পরে দেখো সেটা আমাদের খাবারে পরিণত হবে, এটা 5 নম্বর। তো আমরা প্রথমে শুরু হবে 3, 3 হবে, তারপরে আসবে 4, এরপরে নিতে হবে বাইং, মানে 1 নম্বর যেটা আছে, 1 নম্বর। এরপরে আমরা পাবো 5 নম্বর, তারপরে আমাদের কাছে আসবে দেখো 2 নম্বর। 3 4 1 5 2, 3 4 1 5 2, অপশন ডি এর সাথে দেখো কারেক্ট আসবে। তো লাস্ট কোশ্চেন আজকের, যেটা দেখো ভেন ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন দিয়ে দেওয়া আছে। আইডেন্টিফাই দ্য ডায়াগ্রাম দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ অ্যামং দ্য গিভেন ক্লাস। 4টে তোমাকে এখানে 3টে ডেটা দিয়ে দেওয়া আছে, যে আঙ্কেল, রিলেটিভ আর রিচ, মানে চাচা বা কাকা, আত্মীয় আর ধনী, এদের মধ্যে সব থেকে বেস্ট রিলেশনশিপ এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? দেখো যদি আমরা আঙ্কেলের কথা বলি, সমস্ত আঙ্কেল কি আমাদের রিলেশনের ভিতরে থাকবে, রিলেটিভের ভিতরে আসবে? তাহলে আঙ্কেল যেটা হবে, সমস্ত আঙ্কেলের কি হবে না, সবাই রিলেটিভের ভিতরে আসবে। তো আঙ্কেলকে আমরা সবকেই রিলেটিভের ভিতরে পাবো। ঠিক। আর যদি আমরা রিচ পার্সনের কথা বলি, তাহলে কিছু আঙ্কেল আছে যারা রিচ হবে, কিছু রিলেটিভ আছে যারা রিচ হবে, বা আদার্স কিছু থাকবে তারাও রিচ হতে পারে। তো ঠিক এরকম ভেন ডায়াগ্রাম আমরা পাবো, যে একটা ডায়াগ্রাম এটা যদি আঙ্কেল হয় সেটা থাকবে তোমার রিলেটিভের ভিতরে, আর রিচের এই ডায়াগ্রামটা হবে কিছু আঙ্কেলও রিচ হবে, কিছু রিলেটিভও রিচ হবে, আবার কিছু বাইরের পার্সনও রিচ থাকবে। সো অপশন এ দেখো আমাদের কাছে কারেক্ট আসবে। ঠিক, ওকে। সো আজকের ক্লাসে টোটাল 15টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো। তো প্রতিদিনই আমরা নতুন নতুন কিছু টাইপের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, যেগুলো রিসেন্ট এক্সামে আমাদের কাছে জিজ্ঞাসা করেছে। চলো।